এই চেহারায়, লম্বা লম্বা চুল, কানে দুল, গলায় ব্লেড। ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হালের জনপ্রিয় নায়ক এবং কি সহ অভিনেতা প্রবীর মিত্র। আপনারা সকলে অবগত আছেন, গতকালই কিংবা গত পরশুই মারা গেছে অঞ্জনা রহমান। আবারও একটি গুণী প্রাণ ঝরে গেল বাংলা চলচ্চিত্র থেকে। একের পর এক নিঃস্ব হয়ে যাওয়া বাংলা চলচ্চিত্র এখন নিঃস্ব হচ্ছে গুণী শিল্পীদের ধারায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? একটি বেদনাদায়ক স্যাড একটি নিউজ নিয়ে আপনারা হাজির হয়েছি। প্রবীর মিত্র, আপনারা জানেন যে শাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমা অভিনয় করছে, অনেক অনেক অগন্তি। শাকিব খানের বাবার চরিত্রে যদি শাকিব খানের সিনেমা থাকে ১২০টা, আমি ভুল না করে থাকলে শাকিব খানের বাবার চরিত্রে মিনিমাম ৬০টাতে অভিনয় করছে প্রবীর মিত্র। আপনারা বুঝতে পারছেন, শাকিব খানের ক্যারিয়ারে 50% সিনেমায় বাবার চরিত্রে যে লোকটা অভিনয় করে, সে আজকে কিছুক্ষণ আগেই তার জীবনটি সে চলে গেল না ফেরার দেশে। যাই হোক, দিন শেষে সবাইকে যেতে হবে, বাট আমাদের চলচ্চিত্রটা যেভাবে একের পর এক গুণী শিল্পীগুলো চলে যাচ্ছে, হয়তোবা আমাদের জেনারেশন তাদেরকে হয়তোবা চিনে না, ওরকম ভাবে জানে না, বাট তাদের তাদের যে কন্ট্রিবিউশন তাদের যে কন্ট্রিবিউশন তাদের যে এফোর্ট, মানে আজকের যে চলচ্চিত্র, আমরা যেটা বলি আমাদের মেগাস্টার শাকিব খান যে কন্ট্রিবিউশন দেখাচ্ছে, তাদেরও কিন্তু ওই সময়টায়, তাদের সময়টায় তারা যখন স্টার ছিলেন, তাদের সময়টা কিন্তু সেম এফোর্ট, সেম কন্ট্রিবিউশন তাদের ছিলেন। যেমন প্রবীর মিত্র ছিলেন, অঞ্জনা রহমানের ছিলেন, নায়ক রাজ্জাকের ছিলেন, মান্না ভাইয়ের ছিলেন, অনেকেরই ছিলেন। সো এই যে একের পর এক গুণী শিল্পী, মানে আমরা গুণী শিল্পীর যে সংজ্ঞাগুলো বুঝি না, একটা গুণী শিল্পীর যে সংজ্ঞাগুলো থাকা উচিত, যেসব সংজ্ঞা থাকে, সেই সংজ্ঞাতেই কিন্তু আমাদের যিনি চলে গেলেন না ফেরার দেশে, প্রবীর মিত্র। আমি তার সম্বন্ধে একটু হালকা করে বলে দিতে চাই। সে একজন হিন্দু, বাট তার ২টা সন্তান মুসলিম, তার বউও মুসলিম। আমি জানি না আল্লাহ পাক তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দিছে কিনা, নাকি তার আগেই উনি পৃথিবী ত্যাগ করছেন। যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে তার জন্য, আর যাই হোক, হাজারো মানে সাজার পরে হোক, তার তার জান্নাত হবে। কারণ মুসলমানদের একদিন না একদিন জান্নাত হবে, আলহামদুলিল্লাহ। এটাই অনেক অ্যাচিভমেন্ট আমাদের জন্য। সো প্রবীর মিত্র দেখলাম যে ইসলামের প্রতি তার একটা অন্যরকম একটা আবেগ কাজ করছে, একটা স্নেহ, একটা ভালোবাসা, সবসময় একটা সফট কর্নার ছিল। তার ২টা ছেলে, মেয়ে, তার পুরো পরিবারটাই মানে মুসলিম, সে ছাড়া। তার পরিবারটা কিন্তু একসময় হিন্দু ছিল। আমি জানি না প্রবীর মিত্র কি পরে মুসলিমে কনভার্ট হয়েছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া, বাট মাঝে মাঝে গুঞ্জন ছিল যে উনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, গুণীরা যখন চলে যায়, আমরা বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। আমার ঠিক এই জায়গায় একটা দাঁত নষ্ট, পোকে ধরছে। আমি বুঝি এখন যে আমার এই দাঁতের কতটা ইম্পর্টেন্সই আছে এখন। বাট আমি একটা সময় এটা একটা ভিতরে একটা দাঁত নষ্ট হলে কি হয়েছে, বাট আমি এখন ফিল করতেছি যে আমার এই দাঁতটার কি প্রয়োজন। সো একজন প্রবীর মিত্র চলে গেছে, অনেকেই হয়তোবা ভাববেন, অনেকেই হয়তোবা বলবেন যে কি এমন হয়ে গেছে। ভাই, প্রবীর মিত্রর শূন্যস্থানটা না অন্য কেউ এসে পূরণ করতে পারবে না। এই যে নায়ক ফারুক চলে গেলেন, তার শূন্যস্থানটা অন্য কেউ পরিবর্তন করতে পারবে না। এই যে অঞ্জনা রহমান চলে গেলেন, তার যে জায়গাটা, তার যে অবস্থাটা অন্য কেউ এসে ধরতে পারবে না। এই যে নায়ক মান্না চলে গেলেন, তার জায়গাটা কেউ ধরতে পারছে? নেভার এভার। এই যে নায়ক রাজ্জাক চলে গেলেন, তার জায়গাটা কেউ ধরতে পারছে? এই যে খলিল আহমেদ চলে গেলেন, তার জায়গাটা কেউ ধরতে পারছে? মানে আমাদের আমাদের জেনারেশন না, তার আগের জেনারেশন যারা চলে গেছেন, তাদের জায়গাটা কেউ ধরতে পারছে? কই ধরছে? কেউ ধরতে পারছে? আমাদের সাকিব ভাইও যখন চলে যাবে, তার জায়গাটা কেউ ধরতে পারবে? আমি যখন আমার এই জায়গা থেকে চলে যাব, আমার এই জায়গায় অন্য কিছু কথা বলার আমার মতো স্পিচ দেখাইতে পারবে? পারবে না। তো যাই হোক, পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কি বলবো, আসলে স্যাড খবর দিয়ে আসলে আমি দিতে চাই নাই, বাট ভাবলাম যে এত শাকিব খানের সঙ্গে অগুনতি সিনেমা করছে, নিঃশব্দে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।